আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে। এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে। এই ভূমিকার অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে। বুড়া হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করেন। এখন আমাদের তরুণদেরকে হানাফি মাযহাবের তরুণরা দাওয়াত দিয়েছে। এখন প্রফেসর ইউনুস তো আর ইসলাম অনুযায়ী সব কিছু ব্যাখ্যা বোঝে না, কথা বুঝতে পারছেন কিনা। শেখ আহমদুল্লাহর নেতৃত্বে সেখানে গিয়েছে। কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত, কেউ আমাদের ভক্ত, কেউ আব্দুল্লাহর ভক্ত, কেউ অমুকের ভক্ত, তমুকের ভক্ত। আমি কন্ট্রোল হারায়া আন্দাজে কথা বলি না সহজে। আমি বলবো আমাদের আহলে হাদিস আলেমরা হাসাদ থেকে বের হওয়ার, বড় মানুষের মানে বুড়া মানুষের, অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলো কিন্তু বড় হইতে পারলো না। বুড়া হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করেন। আছে না কিছু মানুষ খালি বুড়োই হলো, বড় আর হইল না। বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে। 1 2 নাম্বার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে। এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে। এই ভূমিকার অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে। আপনাদের মনে পড়ে জাতীয় আইম্মা উলামা পরিষদে আমাকে এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের দুইজনকেও মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল, এবং সামনে চিন্মৈত্রী সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাবিয়ানির ইস্যুতে, কথা বুঝতে পেরেছেন কিনা। এখন আমাদের তরুণদেরকে হানাফি মাযহাবের তরুণরা দাওয়াত দিয়েছে। এখন প্রফেসর ইউনুস তো আর ইসলাম অনুযায়ী সব কিছু ব্যাখ্যা বোঝে না, কথা বুঝতে পারছেন কিনা। শেখ আহমদুল্লাহর নেতৃত্বে সেখানে গিয়েছে। এই জন্য আমি বলবো যে আমাদের মুরব্বীদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা, কোনো আপত্তি নেই, কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের ক্ষমতা থাকে। শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয়, কারণ রসুল বলেছেন ইন্না আরবার রিবা ইউরদুর রাজুলিল মুসলিম, সব থেকে বড় সুদ হলো কোনো মানুষের বেইজ্জতি করা। ঠিক না ঠিক জোরে বলেন। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ ভূয়সী প্রশংসার যোগ্য। আমিও তার কথার সাথে একমত, এবং আমিও সেইভাবে কৌশল চালাবার চেষ্টা করছি। কারণ যুগ উত্তীর্ণ ভাষায় সাবলীলভাবে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা এইভাবে কাজ করতে হবে। আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দিনী ভাইদের মধ্যে কোরআন বেড়ে গেছে। একজন তার পছন্দের লোকদের পক্ষে ছাপা ধরে। কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত, কেউ আমাদের ভক্ত, কেউ আব্দুল্লাহর ভক্ত, কেউ অমুকের ভক্ত, তমুকের ভক্ত না। আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে, সকল হক্কানি আলেমদের সম্মান করতে হবে, সে যেই গ্রুপের হোক। লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, কোনো অন্ধ ব্যক্তির অনুসরণ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, সাহাবীদের জামাআত ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমি মুআজ্জম হোসেন সাইফি বলতে যেয়ে ভুল করি, পড়তে যেয়ে ভুল করি, নাহু পড়তে যেয়ে ভুল করি, সরফ পড়তে যেয়ে ভুল করি, কিরাত পড়তে ভুল করি, ইবারত পড়তে ভুল করি। আমি ভুল করবই, কারণ আমি নালায়েক, লায়েক নই। যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে তিনি আমার নবী মুহাম্মদ। আমরা কেন শিক্ষা থেকে সরে যাচ্ছি? আজকে আমাদের আহলে হাদিস আলেমদের হিংসা ছড়াছড়ির দিকে তাকাবেন না, আলেমদের কাজ আলেমদের করতে দেন। এখানে 2টা বার্তা আছে। অবশ্যই ছোটদেরকে আরেকটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার। জাতীয় ইস্যু ফিলিস্তিনের ইস্যুতে কথা বলবে আমাদের জমিয়ত আহলে হাদিসের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার, এইরকম ব্যক্তির। এই জন্য পূর্ব থেকেই বলেছি কাউরে গালিগালাজ না করে সকল আহলে হাদিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন। রাষ্ট্রীয় ইস্যু, আন্তর্জাতিক ইস্যুতে আমাদের তরফ থেকে বড় একজন আলেম ওইটা নিয়ে কথা বলবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। ঠিক না ঠিক? না হলে মধুওয়ালা, ঘিওয়ালা, অমুকলা, তমুকলা কখনো ইহুদির দালালি করবে, কখনো ফিলিস্তিনের সাপোর্ট করবে, আর এইভাবে আহলে হাদিসকে কলঙ্কিত করবে। ঠিক না ঠিক? এখন তারা মনে করে কি বাইরে থেকে যে ওই যে আমাদের পেজে কিছু ভিউজ হয়, আমাদের ভিডিও ছড়িয়ে পড়ে, ওরা মনে করে আমরাই মনে হয় সবচেয়ে বড় আলেম। এইখান থেকে বের হয়ে আসা উচিত। আর আমি দোয়া করি আমাদের মুরব্বীদের মধ্যে যেন হাসাস সৃষ্টি না হয়। আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে মাশওয়ারা করাটা সুন্নাহ, মানে পরামর্শ করা সুন্নাহ। পরামর্শ করতে হবে। মুই কি হনু রে, এই অভ্যাসটাই আমাদের সমস্যা। আমি সবচেয়ে বড় আলেম, আমাদের অবস্থা কি? আমি সবচেয়ে বড় আলেম। যে পর্যন্ত এটা চিন্তা করবেন আপনি সমস্যা। আপনাকে বুঝতে হবে আপনার ভুল হতে পারে। আল মুজতাহিদ ইখতি ও ইউসিফ, গবেষক ভুল করবেন, সঠিক করবেন। আমাদের উচিত মান্যতাকে বাড়িয়ে দেওয়া। হানাফিরা আলেমদেরকে ইজ্জত করতে করতে রবের আসনে বসিয়েছে, আর আহলে হাদিসের ছেলেরা আলেমদের সাথে বেয়াদবি করতে করতে পায়ের ফুটবল বানিয়েছে। 2 দলই বাড়াবাড়ি করছে। 2টা থেকে ফিরে আসতে হবে।
তাদের মতো একেবারে রবের আসনে বসানো যাবে না, আমাদের মতো বেইজ্জতি করা যাবে না। আমাদের আলেমদেরকে অবশ্যই ইহতেরাম করতে হবে, তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে মর্যাদা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি সারাসারি, ছোটরাও যেন ভুল না বোঝে, বড়রাও যেন আমাদেরকে স্নেহ করে, শাসনের ভাষায় যেন শাসন করে। তবে মুসলিউদ্দিন স্যার সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা তার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন। ভুলে কেন যান, উনি আমাদেরই মুরব্বী। ভুলে কেন যান, আমাদের যখন আহলে হাদিস আন্দোলনের নেতা গালিব স্যার জেলে ছিলেন, তিনি রাজপথে এসে কথা বলেছেন, আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেছেন, অনেক বিপদে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য কারো ব্যাপারে কথা বলতে গেলেও হবে। এবং আমি স্যারকেও বলবো যে ছোটদেরকে আদর করতে যে স্নেহর সীমারেখা করেন। আব্দুল্লাহ ভাই যথেষ্ট সম্মানী ব্যক্তি, তার এইভাবে না বললেই আপনি পারতেন, সুন্দরভাবে বললে আরও সুন্দর আপনি গ্রহণযোগ্যতা পারতেন। এখন আপনার কথা বুমেরাং হয়ে গেছে, মানুষ খারাপ দিকে ইঙ্গিত করছে। ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য শরিয়াত, রসুল বলেছেন বাইনাল হালাল, হালাল প্রকাশিত, হারাম অপ্রকাশিত, শুবহাত সংশয় হলো অপ্রকাশিত। একমত না দুই মত? আমি আমার আলোচনা কোনো ভিন্ন দিকে নেব না, গঠনমূলক আলোচনা করব। আমি আয়াত পড়েছি সূরা আর রুম এর 41 নম্বর আয়াত, মনে আছে তো? কেন আমাকে বিষয় দেওয়া হয়েছে মুসলিম জাতির অধপতনের কারণ এবং তার প্রতিকার। ডক্টর আব্দুল্লাহ আল খাতির আরবিতে একটা কিতাব লিখেছেন, সেখানে তিনি মেনশন করেছেন মুসলিম জাতির অধপতনের কারণ মোট 270টি বর্তমান যুগে, আর উত্তরণের পথ এই 270টি কারণ আমাদেরকে জেনে নেওয়া। যদিও আজকের শুধু একটা মাহফিলে আমরা কিছু কারণ জেনে নেব। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, রোম কোন দেশের রাজধানী? পারস্যের। ইট ইজ দ্য ফেমাস ক্যাপিটাল সিটি ইন দ্য ইটালি। এটা ইটালির একটি বিখ্যাত শহর, রাজধানী, ক্যাপিটাল সিটি কোনটা? রোম। রোমের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। রোম শহরের দরজার নিচে একজন সাহাবীকে কবরস্থ করা হয়েছে। সেই সাহাবার নাম কি? কেউ বলতে পারলেন না? ওই যে আমার মুরব্বী বলে আবু আইয়ুব আনসারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুল মাগাজির 4094 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকসুনাল বাহরা ফাকাদ আউজাবু। আল্লাহর কোন বান্দা যদি রোম দেশের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, স্পেশালি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে, এবং ওই যুদ্ধে যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, পূর্ববর্তীরা অগ্রবর্তী। আল্লাহর নবীর আনসারী সাহাবা, যার থেকে প্রায় বুখারী মুসলিম সহকারে পৃথিবীর কিতাবের বিভিন্ন জায়গায় প্রায় 700-র বেশি হাদিস বর্ণনা করেছেন এই আনসারী সাহাবা। তার মৃত্যুর পরে তিনি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তিনি ওসিয়ত করেন আমার জানাজাটা রোম শহরের ফটকের নিচে দিয়ে তোমরা আমার কবরের ব্যবস্থা করে দিবা, কারণ তিনি জান্নাতি সাহাবী। কারণ তিনি কি সাহাবী? জান্নাতি সাহাবী। রোম, আপনারা আজ পর্যন্ত অনেক, আমাদের এখানে অসংখ্য অগণিত মিডিয়া এসেছে, আমাদের সালাফি কিছু মিডিয়া এসেছে, পরিচিত অপরিচিত অনেক মিডিয়া এসেছে, ঠিক না? ঠিক। আমাদের বক্তব্য রেকর্ড বা ধারণ করার জন্য আজ এইখানে মাহফিল আসা থাকা পর্যন্ত আমরা বিজয়ের একটি আওয়াজ শুনে এখানে এসেছি। কিসের বিজয়? সিরিয়া বিজয়। সিরিয়া সম্পর্কে আল্লাহর রাসূল 100-র বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়শোর বেশি হাদিস? সিরিয়া বিখ্যাত একটি জায়গা, কি কারণে বলেন তো? বলতে পারবেন? শুধু দামেস্কের রাজধানী না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে সব থেকে বেশি নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশের নাম হলো শাম, ওই দেশের নাম হলো সিরিয়া। কারণ সিরিয়ার নগরীতে সব থেকে বেশি পয়গম্বর আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। বিশ্বনবীর সাহাবারা দেখলেন, এই হাদিস মুসান্নাফি আব্দুর রাজ্জাকে বর্ণিত রয়েছে 2025 নম্বর। বিশ্বনবী একবার না 3 বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম, আল্লাহ তুমি শাম দেশের বরকতকে বৃদ্ধি করে দাও। কারণ শাম দেশের মধ্যে দাজ্জাল প্রকাশিত হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল
দাজ্জাল মিনাল খোরাসান, খোরাসান থেকে দাজ্জাল বের হবে। সাহাবারা বলেন খোরাসানের কোন জায়গা থেকে? বাইনাল ইরাকি ওয়া শাম, ইরাক এবং শামের মাঝখানের একটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। সে এলাকার নাম হলো কুস বা আসবাহান, একটি গোত্র থেকে দাজ্জাল বের হবে। কিতাবুল ফিতান মুহাম্মদ নুআইম হাদিস নাম্বার 7084 নাম্বার উল্লেখ রয়েছে। শাম দেশ দাজ্জাল আগমন হবে, ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে বাইনাল ইরাক ওয়া শাম, ইরাক এবং শাম দেশের মাঝখানে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? শাম যখন মানুষের কিয়ামতের বড় আলামতগুলো সংগঠিত হবে, শাম দেশের মধ্যে মানুষকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। আপনাদের ইম্পর্টেন্ট কথা বলে দেই, এই শাম দেশের মধ্যেই পৃথিবীতে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, অর্থাৎ সিরিয়ার জমিনে হাসরের ময়দান আল্লাহ অনুষ্ঠিত করবেন। সিরিয়া থেকে হাসর শুরু, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মানুষ হামাগুড়ি দিয়ে সিরিয়ার দিকে যাবে, আর সিরিয়া থেকেই কি কিয়ামতের শুরু, হাসরের ময়দানের শুরু হয়ে যাবে। শাম দেশ এই জন্য বিখ্যাত। শাম দেশ আরেকটি কারণে বিখ্যাত, আপনাদের মনে আছে যখন দাজ্জালের শাসন চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70,000 ইহুদি দাজ্জালের সৈনিক হবে, এবং 70,000 ইহুদির সাথে সাথে তুর্কি তুর্কি সৈন্যরা এবং আরব এই গ্রামবাসীদের মধ্যে যারা অজ্ঞ এলমে মিসকিন, এই সমস্ত মূর্খ ব্যক্তিরা দাজ্জালের সৈনিক হবে। দাজ্জাল যখন চারদিকে তার দাজ্জালি সভ্যতা ছড়িয়ে পড়বে, তখন দাজ্জালকে দমন করার জন্য একজন বীর মুজাহিদের জন্ম হবে, তার নাম ইমাম মাহদি। ইমাম মাহদি সিরিয়ায় জন্মগ্রহণ করবেন, কিন্তু সিরিয়ার লোকজন তাকে হাঁকিয়ে নিয়ে মক্কায় চলে যাবে। 39 বছর পর্যন্ত ইমাম মাহদি জানবে না তিনি সামান্য মাহদি হতে যাচ্ছেন। এক রাত্রিতে তার কাছে ইলহাম আসবে, পয়গাম আসবে, সংবাদ আসবে, তুমি জামানার মাহদি হতে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। শাম দেশ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। চতুর্থ কারণ হলো ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন? আরো জোরে বলেন। আপনারা কি বক্তব্য বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন? কয়জন ফেরেশতার উপরে? যখন ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারি সহ তাকে রোমাক সম্রাট এবং ইহুদি নেতারা তাকে হত্যা করতে যায়, তখন ইসকারিতীয় নামের একজন ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যায়। রাফা আল্লাহ ঈসা, 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে যান। ঈসা আলাইহিস সালাম জানতে পেরেছেন যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা কত। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর মর্যাদার জন্য তিনি লম্বা দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন, তাকে চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্ক, কি নাম? দামেস্ক বিখ্যাত শহর, ইমাম তাইমিয়ার জন্মভূমি, ইবনুল কাইয়িমের জন্মভূমি, ইমাম যাহাবির জন্মভূমি। তারপরে এরকম অনেক অসংখ্য 244 জন মুহাদ্দিস বিখ্যাত, জগৎ বিখ্যাত, তারা সকলেই সিরিয়ার। সালাউদ্দিন আইয়ুবী কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। নুরুদ্দিন জংভি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। ইমামউদ্দিন জংভি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। এবং হাল জামানায় নতুন যে স্বাধীন করলো আলেপ্পো শহর, বাশার আল আসওয়াদের ফ্যাসিস্টকে সেখান থেকে উৎখাত করে এমনকি বাশারের ভাইকে মেরে টাঙ্গে ঝুলিয়ে রেখেছে, সেই বাশারের পরিবর্তন হয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন আমার পাকড়াও বড় কঠিন হয়ে যাবে। সেই শাম দেশ বিজয় হয়েছে। এর মানে হলো ইমাম মাহদির জন্মভূমি ঠিক হলো। কিয়ামত আমার মনে হচ্ছে খুব বেশি দিন দূরে আর বাকি নেই। ঠিক না? ঠিক যদি বলেন। এই দামেস্কের একটা মসজিদের মধ্যে ফজরের নামাজের আজান এবং ইকামতের মাঝখানে বাইনাল আযানি ওয়াল ইকামা বাবরি চুল ধুলানো নবীদের চিন্নার বৈশিষ্ট্য কি? আম্মাজান আয়েশা মুসলিম এবং বুখারীতে বলেছেন, কিতাবুল লিবাস 5020 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রত্যেক নবীদের 10টি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীদের চুল বাবরি ছিল। লিম্মা জুম্মা উফরাহ, কান পর্যন্ত, কাট পর্যন্ত, ঘাড় পর্যন্ত। কি চুল ছিল? প্রত্যেক নবীর চুল ছিল কি? বাবরি। এটাকে সুন্নতে মানে আদাতগত সুন্নত বলা হয়, অভ্যাসগত সুন্নত বলা হয়। এখন তাহলে কি আমরা চুল ছোট করতে পারবো না? তবে হ্যাঁ, রাসূলের বিখ্যাত সাহাবা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আন, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে 1234 নাম্বার, তিনি রসুলের সামনে চুল ছোট করলেন, রসুল নিষেধ করলেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনুমতি সূচক, অর্থাৎ
কৌলি সূচক না, ফেইলি সূচক আমল, তাকরার সূচক হাদিস তার সামনে সাহাবারা করলেন, তিনি অনুমতি দিলেন। তার মানে উত্তম হলো বাবরি চুল রাখা। উত্তম হলো কি? তো ঈসা আলাইহিস সালাম বাবরি চুল রাখার পরে সেখানে আসবেন, তাকে কেউ চিনতে পারবে না। ইমাম মাহদি তাকে প্রথমে দেখবেন, দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে। এই যে শামের যে মসজিদ রয়েছে, তাও সেই মসজিদের বর্ণনা দিয়েছেন আজ থেকে 1300 বছর আগে ইমাম বুখারীর উস্তাদ ইমামে আবি বকর ইবনে আবি সাহেবা মুসান্নাফে ইবনে সাহেবার মধ্যে হাদিস রয়েছে, দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিন অবতরণ করবেন। ইমাম মাহদি তাকে ইমামতিতে ঠেলিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম, বুখারী মুসলিমের হাদিস বলবে, অসুস্থ অবস্থায় আবি বকরের পিছনে আল্লাহর রাসূল নামাজ আদায় করেছিল। আর আজকে ইমাম মাহদির পিছনেও তেমনি ঈসা নবী নামাজ আদায় করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। সুবহানাল্লাহ বলেন। কি ভাষণ দেবে? ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, লবণ যেমন পানিতে হারিয়ে যায়, তোমরা জমিন থেকে তেমনি ভাবে হারিয়ে যাবে। মুসলিম শরীফের কিতাবুল ইমারতে 1481 নম্বর একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কাতিলুনা আলাল হাক্কি কাইমুনা আলাল আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, সত্যের উপর তারা যুদ্ধ করবে, লড়াই করবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই দলটি ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে জমিনের কাফেরদের হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যতদূর পর্যন্ত দৃষ্টি দিব, লবণ যেমন পানিতে গলে যায়, আমাকে দেখে কাফের, ইহুদি, ক্রোশপন্থী, মুশরিক, মুরতাদ, ধর্মবিরোধীরা আমাকে দেখে এইভাবে জমিনের মধ্যে গলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এই সব কিছু করবে কোন দেশে? সিরিয়া। সবকিছু করবে কোন দেশে? সিরিয়া। 9 বছর পর আজকে সিরিয়াতে আজান হলো। 9 বছর পর সিরিয়াতে আজান হয়েছে। সিরিয়া ইব্রাহিম নবীর দেশ, সিরিয়া কেনানের ইয়াকুব নবীর দেশ। সৈয়দনা ইউসুফের 12 ভাই সিরিয়া থেকে এসে মিশরের মধ্যে মেহমান হিসেবে এসেছেন। নবীদের সব কিছু ঘটেছে কোন দেশে? সিরিয়াতে। আর আজকে সিরিয়া কার হাতে? বাংলাদেশের তথাকথিত এক শ্রেণীর উকিনজীবী, শকুনজীবী, পরজীবী, বুদ্ধিজীবীরা বলেছিল ফ্যাসিস্ট আবার বাংলাদেশটা নাকি সিরিয়ার মতো হয়ে যাবে। এখন আমি দেখে কি বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই, বরং সিরিয়ায় বাংলাদেশের মতন স্বাধীন হয়ে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই, সিরিয়ায় কোন দেশের মতো হয়েছে? আমার বাংলাদেশের মতো হয়েছে। সুতরাং তাদের প্রেডিকশন ভুল ছিল। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনকে পবিত্র করুন। আর একজন সমাজ বিজ্ঞানী, বর্তমান সমাজের, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, গবেষণা একটা প্রকাশ করেছেন যে 2041 সালের মধ্যে গোটা পৃথিবীটা মুসলমানদের দখলে চলে যাবে। মুসলমানরা আবার সমর শক্তির মালিক হবে, মুসলমানরাই হবে সাম্রাজ্যের অধিকারী। মুসলমানদের আবার ওই অতীতের খেলাফতে আলা মানহাজুন নবুয়া, নবীয়তির আদলে খেলাফত আবার মুসলমানদের হাতে চলে আসবে। কারণ চারদিকে তাওহীদের জয়ধ্বনি বাজছে। আজকে শিয়া বাহিনীকে পরাজিত করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা পপ করে সিরিয়ার মাটিতে উঠছে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে শুরুই হলো আজকে বিজয় দিবস দিয়ে। বিজয় দিয়েছেন কে? শর্ত কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি নিরৈশ না হও, নৈরাশ্য না হও, দুনিয়া যদি তোমাদের পেয়ে না বসে, তোমরা যদি মোমেন হও, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব। এই জন্য ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মানুষ কখনো ধুলোয় দূষিত হবে না, অর্থাৎ মুসলিম কখনো ধুলোয় দূষিত হবে না। মুসলিম কখনো পরাজিত হওয়ার লোক না। ঠিক না ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, সিরিয়া এখন মুসলমানদের হস্তগত। ঠিক না? এটা সুসংবাদ না দুঃসংবাদ? তাহলে প্রথম পয়েন্ট আমরা শিখলাম সিরিয়ার কিছু ফজিলত সম্পর্কে। এবার এইগুলাকে আমাদের অনেক ইউটিউবাররা আছে, ভিডিও আকারে ছেড়ে দেবে, মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দেবে। ঠিক না ঠিক? আচ্ছা, তাহলে যে বিষয় নিয়ে আলোচনা ছিলাম, আলোচনার বিষয় হলো যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার যত বিপদ আপদ দেখো না কেন, এগুলো তোমাদের নিজেদের 2 হাতের কামাই। কাদের কামাই? আচ্ছা, এই আয়াতের আলোকে তাফসীর করি। মুসলিম জাতির অধঃপতনের প্রথম কারণ হলো যখন মুসলমান জাতির মাথায় নারী নেতৃত্ব থাকবে। কি থাকবে? নারী নেতৃত্ব থাকবে। এটা মুসলমানদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আচ্ছা, নারী নেতৃত্ব হালাল না হারাম? হ্যাঁ, হারাম। দলিল? দলিল কি?
আমাদের একটা প্রবণতা আছে বক্তাদের সাথে সুর মিলিয়ে কথা বলা। আল্লাহ তার কোরআনে বলেছেন সূরা নিসার ভিতরে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দুনিয়ার সব পুরুষদেরকে বলে দাও তারা নারীর উপর কর্তৃত্ব করবে। ঠিক না ঠিক জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনায় মুসান্নাফে আবি সাহেবা 5092 নাম্বার হাদিস, বিশ্বনবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত ঘন ঘন বাজার না বইবে আর মানুষের মাথার উপর থাকবে নারী। নারীদের অবস্থা কেমন হবে? বিশ্বনবী বলেছেন ইয়ারকাবুনা আলা সুরুজিন, ওই নারীদের স্বামীরা গাড়ি প্রজ্বলিত করে এমন যানবাহনে চলবে তারা মসজিদের দরজায় সেই গাড়িগুলো জ্বালায় আসবে। অর্থাৎ ইয়ারকাবুনা আলা সুরুজিন, সুরাজ মানে হলো বাতি, সুরাজ মানে হলো আলোকিত। আল্লাহর নবী ইঙ্গিতে বলে গেছেন তারা এইরকম আলোক সজ্জিত গাড়ির মধ্যে চড়বে। তাদের মহিলারা কেমন হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি। আল্লাহর নবী বলেছেন তারা এমন কাপড় পরিধান করবে, কাপড় পরা সত্ত্বেও তারা উলঙ্গিনী বলে বিবেচিত হবে। এই জন্য আমরা 16টা বছর নারী নেতৃত্ব মাথার উপর পেয়েছি। আল্লাহর গজব আমাদের সমাজে আছে না নাই? আগুন ধরা আছে না নাই? জমিনের মধ্যে লুটপাট দুর্নীতি আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীদেরকে রাসূল উদাহরণ দিয়েছেন, একটা বাচ্চা যখন কোনো মালা কিংবা পুতির দ্বারা নিয়ে খেলবে, একটা পুতিকে টান দিলে যেমন সবগুলো মালা একটা একটা করে পড়ে যায়, আল্লাহ তার জমিন থেকে গজবগুলোকে জমিনে ঢেলে দেবেন। যেই পর্যন্ত নারী নেতৃত্ব না মিটবে আল্লাহর গজবগুলো জমিনে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এই জন্য আমরা নারী নেতৃত্ব পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন পুরুষের নেতৃত্ব পেয়েছি, মাহফিলগুলোর অনুমতি পেয়েছি, কোরআন হাদিসের বক্তব্য দেওয়ার অনুমতি পেয়েছি। আমার পূর্বে আপনাদের সাবেক এমপি সাহেব চমৎকার করে বয়ান দিলেন, এখন কোন গোবিন্দ টোবিন্দর কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। আল্লাহর জমিন আল্লাহর বিধান আমরা প্রতিষ্ঠিত করব, আমরা কোনো বাতিলের সাথে মাথা নত করব না। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন 5টা আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে বিশ্বনবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও দুনিয়ার সব ক্ষমতা আমি আল্লাহর হাতে রয়েছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা আমি আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে আলোচনা করেছেন আলা লাকুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন, সৃষ্টি আমি করেছি আর বিধান আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা বাস্তব চিত্র দেখেন, এই আমেরিকা হ্যারিস কামালার সাথে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন হলো কিনা? সে ইলেকশনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, তার পূর্বে ছিলেন ওবামা, তার পূর্বে ট্রাম্প, তার পূর্বে বর্তমানে একজন বিদায় নিল কি যেন সাবেক, হ্যাঁ জো বাইডেন, বাইডেনের পূর্বে ছিল ওবামা, ট্রাম্প, ট্রাম্পের আগে ওবামা, এর আগে ছিল আমাদের বিল ক্লিন্টন, তার আগে ছিল জর্জ ডব্লিউ বুশ, তার আগে ডব্লিউ বুশ। দেখেন যেই দেশ গণতন্ত্র তৈরি করলো, যেই দেশ নোংরাতন্ত্র তৈরি করলো, সেই দেশের রাজনীতির ইতিহাসে সে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো নারী নেতৃত্ব সেখানে নাই। কারণ তারা জানে কোরআন মহাসত্য কিতাব, এই জন্য তারা কিন্তু কোরআনের বাইরে যায়নি কোনোদিন। ঠিক না ঠিক? আর আমরা এইসব তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি, ঠিক না ঠিক? এই জন্য মুসলিম জাতির পুনরুদ্ধার করতে গেলে, আমি মুসলিম জাতির কথা বলছি, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলিনি, মুসলিম জাতি যদি পুনরুদ্ধার করতে যায় তাহলে খেলাফতের আলোকে সমাজ ব্যবস্থা ছাড়তে হবে, কোরআন বিধানের আলোকে এই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটা মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ। সব জায়গায় নারী ক্ষমতায়ন, ঠিক না ঠিক? আমরা নারী পুরুষের সমান সমান ক্ষমতায় বিশ্বাসী, তাই তো? আবার কয় জি। আমরা নারী পুরুষের সমান ক্ষমতায় বিশ্বাসী না, আমরা নারী এবং পুরুষের যার যার জায়গায় তার মর্যাদাতে বিশ্বাসী। একজন নারী মায়ের মর্যাদা পাবে, একজন নারী স্বামীর কাছ থেকে সম্পত্তি পাবে, একজন নারী ভাইয়ের কাছ থেকে 2-1 অংশ বুঝে নেবে, একজন নারী মোহর পাবে, একজন নারী সন্তান প্রতিপালন করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যত জিহাদ রয়েছে, পৃথিবীতে যত জিহাদ রয়েছে, কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে যে মৃত্যুবরণ করে তাহলে সেই মহিলাকে আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন। তাহলে নারীর মর্যাদা কি ইসলাম বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। এবার মা বোনদেরকে প্রেসক্রিপশন দিতে চাই। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের মনে করিয়ে দিব।
আবু দাউদের মধ্যেও রয়েছে আদাবুল মুফরাদের 1020 নম্বর হাদিস। মা বোনদের প্যান্ডেল আপনার এলাকায় আছে না নাই? বিশ্বনবী বলেছেন ইদা সাল্লাত মারআতু খামসাহা, যদি কোনো মা, যদি কোনো বোন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মা, যদি কোনো বোন রমজানের রোজাগুলোর হেফাজত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বিশ্বনবী বলেছেন ওয়া আতাআত বা'লাহা, কোনো নারী যদি স্বামীর বৈধ খেদমতগুলো কবুল করে, তারপরে বিশ্বনবী বলেছেন হাসানাত ফারজাহা, কোনো মহিলা অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গ বিকৃতি করে নাই, মানে নিজের ইজ্জত রিকশার হুক উঠায়া অন্য যুবককে দেয় নাই, কোনো পার্কের মধ্যে কোনো যুবকের হাত ধরে ঘুরে নাই। বিশ্বনবী বলেছেন এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ ওই নারীকে প্রবেশ করিয়ে দেবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মর্তবা আছে, কত মর্তবা আছে নারী। এই নারীকে যিনি গাইড দিবে তিনি কে? পুরুষ। আচ্ছা এখানে বলেন তো গয়রাত আছে কার কার? গয়রাত, গায়রত কার কার আছে? গায়রত কি বুঝেন? সি 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 কি ওয়াজ শুনেন? একজন বুঝছে আত্মমর্যাদা। গায়রতের হাদিস বলবো একটা, বুখারী মুসলিম তিরমিজি 1889 নম্বর হাদিস, বুখারী মুসলিম 753। বলবো হাদিসটি। সাহাবী আবু হুরায়রা এবং আনাস ইবনে মালিকের সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা নাইমুন, রাসূল ঘুমিয়ে গেলেন, রাআইতু ফিল জান্নাহ, ঘুমের মধ্য থেকে জান্নাতে প্রবেশ করলেন। ঘুমের মধ্যে থেকেই কোথায় গেলেন? রাআইতু ফিল জান্নাহ, তিনি জান্নাত দেখতে শুরু করলেন। বিশাল বড় ইয়াকুতের, বিশাল বড় স্বর্ণের, বিশাল বড় জান্নাতি যে উপাদান এলিমেন্টস গুলো রয়েছে, এরকম একটা জান্নাত তার সামনে আসলো। আর সুন্দর একটি রমণীও আসলো। নবীজি জিবরিলকে বলেন মান হাদা, এটা কে, কার জন্য? ওয়াকালা জিবরিল, জিবরিল বলল লি উমার, এটা আপনার সাহাবা, এই প্রাসাদ এবং এত সুন্দর একটা জান্নাতি নারী এটা উমরের জন্য নির্ধারিত। রাসূল ইস্পিত লজ্জা পেলেন, তিনি লজ্জায় মুখকে ফিরিয়ে নিলেন। তিনি দুনিয়া এসে বলেন ওমর, ওমর, আমি যখন জান্নাতে যে তোমার প্রাসাদ আর তোমাকে দেওয়া হুরকে দেখেছি, আমি রাসূল লজ্জায় সেখান থেকে চোখ ফিরিয়ে নিয়ে এসেছি। কারণ আমি জানি আমার উম্মতের গায়রত কত বড়, আমার উম্মতের ব্যক্তিত্ব কত বড়, আমার উম্মত কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন। আমি তোমার গায়রতকে, তোমার গয়রতকে, ব্যক্তিত্বকে অনেক মূল্যায়ন করেছি। ফাবাকা উমারু, উমার চোখের পানি দরদর করে ফেলে দিয়েছেন। বলছেন হে আল্লাহর রাসূলুল্লাহ আনা ইয়ারমিন, আপনার আত্মমর্যাদা তো আমার থেকে অনেক বেশি, তুলনাই নেই, আর আল্লাহর তো কোনো উদাহরণই চলে না। রাসূল স্বপ্নের মধ্যেও একজন সাহাবীকে একটা হুর দিবেন, তিনি তার চোখকে ফিরিয়ে নিলেন, কারণ এটা উমরের গায়রাত, উমরের ব্যক্তি মর্যাদার শান। আর আশ্চর্যের বিষয়, আপনার বিবিকে 14 পুরুষ দেখছে, হাজার হাজার ছেলেরা তার সাথে ঘাঁচাঘাঁচি করছে, সহশিক্ষা দিচ্ছেন। আপনার মেয়েকে দেখেন অন্যের মজা সাধন করেছে, আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গায়রাত আসে নাই। আপনার পুরুষ নামের কলঙ্ক, কে আপনাকে পুরুষ বলেছে? ঠিক না? ঠিক জোরে বলেন। এটাই জাহালাত, এটাই কি জাহালাত। আপনি কি মনে করেছেন খুব সোজা? তাহলে এই হাদিস থেকে কি শিখলেন? প্রত্যেক মানুষের গায়রাত দরকার। হাদিস শুনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফতোয়া খুলেন সুনানে বাইহাকিল কুবরা 1020 নম্বর, ফতোয়া খুলেন হাদিস মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন আসার নাম্বার 2020 নম্বর, আরো হাদিসের কিতাব খুলেন মুসনাদ বাজ্জার হাদিস নাম্বার 8075 নম্বর, আরো হাদিস খুলেন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি 10075 নম্বর হাদিস। কোন পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্ত্রী দেখতে কেমন, তার চেহারা কেমন, তার শরীর কেমন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন 1 মিনিট দেরি না করে আদ্রিবু উনুকা কায়রা মুসফা, সেজন্য একটা কোপ দিয়ে তার গর্দানকে কেটে ফেলে। কারণ এটা একজন মুসলমানের গায়রত, এটা একজন পুরুষের গায়রত থাকবে, বৈশিষ্ট্য থাকবে। আছে এই গায়রত আপনার? আছে এই গায়রত আপনার? গায়রত নেই। চিন্তা করে দেখছেন রাসূল? এবার একজন সাহাবীর ঘটনা রাসূল বলছেন, বলবো? হাদিসটা মুসনাদ আহমদে আছে 10044 নম্বরে 17 নম্বর খণ্ডে। হাদিসের সনদ আলবানী সহিহ বলেছেন। আমার উস্তাদ হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসার জুবাইর আল জাই রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবীর নাম হলো সাদ বিন উবাদা। কি নাম বলেছি? তিনি বলছেন, হে সাদ, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, যদি কোনো মহিলাকে দেখো, যদি কোনো পুরুষকে দেখো তোমার স্ত্রীর সাথে ব্যভিচার করছে,
কিংবা নির্জনে তার সাথে কথা বলছে, তুমি কি করবা? সাদ বিন উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি একটা কূপ দিয়ে তার গর্দানটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বিশ্বনবী বলেন, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাজাবুনা কা গায়রাত সাদিন, তোমরা কি সাদের ব্যক্তিত্ব বোধ দেখে আশ্চর্য হও নাকি? আল্লাহি, আল্লাহর কসম, তোমার নবী এর চাইতে বেশি ব্যক্তিত্ব সম্পন্ন। কিন্তু আপনার আমার এলাকায় পুরুষদের সব থেকে বড় গায়রাত বৈশিষ্ট্য আপনার আমার এলাকায় নাই। এই জন্য আপনার মধ্যে এই মর্যাদা ফিরিয়ে আনতে হবে। সাহাবীদের মধ্যে সব থেকে বেশি গায়রাতওয়ালা সাহাবী কে? একটু আগে বলেছে কে? না ওমর। একটু আগে বলেছে কে? সাহাবীদের মধ্যে সব থেকে গায়রাত মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি কে ছিলেন? এই জন্য রসুল আবু বকরের নাম বলেন নাই, ওসমানের নাম বলেন নাই। তিরমিজিতে এসেছে, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। আমার পরে কেউ যদি নবী হতো, হাসান হাদিস, সে হতো কে? ওমর। কি জন্য? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দু, আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি কঠিন পুরুষ। হানাফিরা জুমার সানি খুতবায় সব সময় পড়ে, আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার উম্মতের সব থেকে কঠিন পুরুষ, তার নাম কি? ওমর। বিশ্বনবীর স্ত্রী, ওমরের স্ত্রী এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে। কোরআনের 40টা আয়াত আল্লাহ রাসূলের শানে অবতীর্ণ না করে আল্লাহ তাআলা ওমরের কথার উপরে আকাশ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক টেবিলে সাহাবার স্ত্রী, এক টেবিলে নবীগণের স্ত্রী। ওমর দরজার এক কোণে দাঁড়িয়ে চোখের পানি দরদর করে ফেলে বলছে, আল্লাহ, এমন যদি কোনো বিধান থাকতো নবীগণের স্ত্রী সাহাবীগণের স্ত্রীর সাথে আমাদের পর্দা থাকতো, কতই না ভালো হতো। ওমরের এই চিন্তার প্রেক্ষিতে আল্লাহ সূরা আহজাবের 32 থেকে 34 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। জিবরিল আয়াত এসে বললেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওমর, রাতের বেলায় চিন্তা করেছো, বিকালে চিন্তা করেছো, তোমার চিন্তার সমর্থনে আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করেছেন, এখন থেকে কোনো পরপুরুষের সাথে 14 জন আর ব্যাখ্যা সহকারে 18 জন, এই 18 জন পরপুরুষ, 18 জন মুহরিম পুরুষ ছাড়া অন্য কোনো বেগানার সাথে দেখা করা রাসূল হারাম করেছেন। বিশ্বনবী তারপরে বলেছেন, আল মারউ আওরাতুন, মহিলা হলো গোপন বস্তু, মহিলা ঢেকে থাকার বস্তু, মহিলা সবসময় গোপন থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আয়াতের ব্যাখ্যায় কিতাবুল উলুম ইমাম শাফি বলেছেন, মহিলাদের কণ্ঠস্বরটাও গুপ্তাঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত, মহিলাদের কণ্ঠস্বর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত হবে। এক নাম্বার কারণ বলছিলেন, মহিলা, আপনাদের মহিলাদের প্রাধান্য দিয়েছেন, মহিলারা যেখানে প্রাধান্য দেওয়া দরকার ওইখানে দেবেন, কিন্তু এখানে অধিকাংশ পুরুষ সাথে মহিলার স্থলাভিষিক্ত হয়ে গেছে। ঠিক না? ঠিক। তাহলে গায়রাত রাখবেন। একজন আলেম উত্তম পোশাক পরে আসবে, একজন আলেম কোরআন হাদিসের অসংখ্য আলোচনা করবে, একজন আলেম তার খাওয়া দায় রাসূলের সুন্নাত ফলো করে চলবে, একজন আলেম মাইকের সামনে রাসূলের সুন্নাহ মাফিক কথা বলবে। এটা ওই আলেমের জন্য গায়রাত, এটা তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব তো অনেক আলেমের নেই, অনেক বক্তাদেরও নেই। এই ব্যক্তিত্ব ধরে রাখতে হবে, এটা ইসলামের শিক্ষা, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু। এক সাহাবীদের মধ্যে সব থেকে বড় জুহুদ, সব থেকে বড় দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এবং যে জান্নাতের রাসূলের যানবাহনের ডান দিকে লাগাম ধরবেন সেই সাহাবার নাম কি? কি ওয়াজ তো শিখেননি, আওয়াজ। সেই সাহাবার নাম আবু যর গিফারি। কি নাম বলেছি? কি নাম বলেছি? দলিল সিয়ারু আ'লামিন নুবালা, লেখক ইমাম যাহাবি, তাহকিক শুআইব আরনাউত আল মিশরি আল হানাফি, 18 নম্বর খণ্ড 102 নম্বর পেজে সহিহ সনদে হাদিস এসেছে, এবং মুসলিম শরীফে রিয়াদুস সালেহিনের 244 নম্বর হাদিসটি উল্লেখ রয়েছে। আবু যর গিফারি সুন্দর জামা সুন্দর জুতা এনে বললেন, হে আল্লাহ রাসূল, আমি সুন্দর জামা এবং সুন্দর জুতো পরি, এটা কি অহংকার? রাসূল বলছেন, অসম্ভব। আল্লাহু জামিলুন ইউহিব্বুজ জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তবে কেউ যদি হক বলার পরে, কারো সামনে যদি সুন্নত বলার পরে, কারো সামনে যদি বিদআত নিযুক্ত হয়ে যাওয়ার পরে, এরপরও যদি কেউ বিদআতের উপর আমল করে, এরপরও যদি কেউ হককে ছেড়ে বাতিলকে আঁকড়ে ধরে, এই লোকটা হলো তাআসসুবী, অহংকারী, তার পরিণাম হলো সরাসরি জাহান্নাম। হককে হক জানতে হবে, বাতিলকে, যে হককে হক জানে সে অহংকার মুক্ত। সে কি মুক্ত? সত্যকে পেয়ে
লোকানো যাবে না। তাহলে মুসলমান জাতির একটি অধপতনের কারণ হলো মহিলারা ঘরমুখী থাকবে, মহিলা নেতৃত্ব চলবে না। হ্যাঁ, মায়েদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মায়েদের শ্রেষ্ঠ জায়গা কোনটা, মেয়েদের থাকার জায়গা সবচেয়ে ভালো কোনটা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। মহিলাদের জন্য সবথেকে থাকার জায়গা হলো তার কি? ঘর। খুব বিরক্ত লাগছে? আচ্ছা, দ্বিতীয় কারণ বলবো আজকে, শুনবেন কিনা? মুসলিম জাতির 270টি অধপতনের কারণের দ্বিতীয় কারণ হলো মুতাশাব্বাল ইয়াহুদ ওয়ান নাসারা। আরবি বলেছি, বাংলা বলি। ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের সাদৃশ্যতা অবলম্বন করা সব থেকে বড় কারণের এটা। আইন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র শয়তান মুতে দিয়েছে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? 2, মুসলিম জাতির অধপতনের কারণ ইহুদি নাসারাদের অনুসরণ করে চলা। তাদের আপনারা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলেন? কেউ কয় না। একটু 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 জোরে চিল্লায় বলবো, আপনারা কি বুঝতে পারবেন? কোনো লোক উঠতে পারবে না, দাঁড়িয়ে আছেন চুপ করে বসে পড়তে হবে, শয়তানকে সুযোগ করে দেওয়া যাবে না। আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা যা দাঁড়িয়ে আছেন মঞ্চে বসুন, মঞ্চে বসুন। ফেরেশতা আপনাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? ফেরেশতা চারদিকে যে ঘিরে ধরেছে, এটা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখতে যে পাচ্ছেন না, এই জন্য আপনারা ইমানদার। আপনি যদি দেখতে পেতেন ফেরেশতারা চারদিকে ঘিরে রাখছে, তাহলে আপনার শয়তান কিংবা দাজ্জাল। কারণ ইমান আনতে হবে অদেখা বিষয়ের উপরে। আল্লাহ রাসূল যেহেতু বলছেন ফেরেশতারা কোনো দিনের মজলিসে বসলে চারদিক থেকে ঘিরে ধরে, ইমান আছেন এটার উপরে, তাহলে তো রাসূল ঠিক বলেছেন। রাসূল কি বলেছেন? এখন আমি দেখতে পাই না কেন? কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আগে ইমান আনো কার উপরে? গায়েবের উপরে, আল্লাহ গায়েবের উপরে। এই জন্য রাসূল বলেছেন যে আতাজাবুনাকা মিন উম্মতি, আমি কি তোমাদের আশ্চর্যকর একদল উম্মতের কথা বলবো? বলো তো আশ্চর্যকর সৃষ্টিকার আল্লাহর। ফেরেশতারা, সাহাবারা বলল আল্লাহর ফেরেশতারা আশ্চর্যকর উম্মত। রাসূল বলেন না, ফেরেশতারা তো আল্লাহর মালাকুল কুদসকে ওহী নিয়ে আসে, তারা তো আল্লাহর সাথে যোগাযোগ করে। তাহলে আশ্চর্যকর সৃষ্টি আল্লাহর নবীরা। রাসূল বলছেন না, আল্লাহর নবীর উপর ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা ওহী ছাড়া কোনো কিছু বলতে পারে না। তাহলে আমরা সাহাবারা, রাসূল বললেন তোমরা সাহাবারাও না, কারণ আমার উপর কোরআন যে নাজিল হয়, নাযালা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা নাজিল হয় তোমরা তা দেখতে পাও। তাহলে কারা রাসূল আশ্চর্যকর উম্মত? রাসূল বললেন তোমাদের পরে সাইয়াকুন বাদা, তোমাদের পরে এমন একটা যুগ চলে আসবে যেই যুগের লোকেরা নবীকে দেখবে না, ফেরেশতাকেও দেখবে না, সাহাবীকেও দেখবে না, কেবল তারা কোরআন শুনবে। লা তুহসু আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। তারা শুধু কোরআন শুনবে, হাদিস শুনবে, তার উপর ঈমান আনয়ন করবে। আমি রাসূল ওই উম্মতদেরকে নিয়ে গর্ববোধ করব। সেই উম্মত কারা? কারা সেই উম্মত? কারা? তিরমিজি কিতাবুল মানাকিব 2024, হাদিস হাসান লি গায়রিহি 73। কে পেয়েছেন দলিল? তাহলে দ্বিতীয় উম্মতে মুসলমানদের অধপতনের কারণ হলো মুতাশাব্বাল ইয়াহুদ, কাদের সাদৃশ্যতা অবলম্বন করা। একটু আপনার নিজেদের বাসার দিকে একটু তাকাই, আপনার চিন্তাটাকে, আপনার মননটাকে এখন আপনার বাড়ির দিকে নিয়ে যাবেন। সন্তান বড় হয়েছে, রাসূল বলেছেন কি দেওয়ার জন্য? 7 দিন হলে কি করবেন? আকিকা দেবেন। সন্তান জন্ম দেওয়ার আগে কতগুলো টিপস নেই। এখানে যতগুলো সুদখোর হারামখোর আছেন, যতগুলো গাক খাক, একটি বাড়ি একটি খামার, অরিজিনাল জাতীয় সামার যারা আছেন, এই সমস্ত কাজগুলো করেন। সন্তান যারা জন্ম দিয়েছেন, এদের সন্তানের মধ্যে হারাম ঢুকেছে, এরা ঘাড় পেটা খাওয়ার, লাঠি পেটা খাওয়ার জন্য তৈরি হয়ে যান। হারাম উপার্জন করে কখনো সন্তান জন্ম দিবেন? এই ব্যাপারে একটা সালাফদের ঘটনা বলবো, শুনবেন? আমার ঘটনা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমি ফতোয়া দিয়ে লাফাই না, আমি ফতোয়া দিয়ে স্ট্যান্ড থাকি। আমি ফতোয়া দিয়ে ক্ষমা চাই না, আমি ফতোয়া দিয়ে স্ট্যান্ড থাকি। আমি ফতোয়া আজে বাজে দেই না, কিতাবপত্র বেদে সাথে নিয়ে চলি। আমার বাড়িতে কিতাব আনার যাওয়ার দরকার পড়ে নাই, আমি নিজেই কিতাব হওয়ার চেষ্টা করছি। কথাকে বুঝতে পারছেন কিনা? এই হাদিস বর্ণনা করেছেন, এই ঘটনাটি ইমাম মুহাদ্দিসুল আসার ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। কি নাম শুনে বলছি? ইমাম বুখারীর বাবার নাম কি? বুখারী নাম বলতে বলতে মুখে ফেনা তুইলে ফেলেছেন, এখন ইমাম বুখারীর নাম, বাবার নাম বলতে পারে না। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। কি নাম? তার পিতার নাম? তার পিতার নাম মুগীরা, ইব্রাহিম। তার পিতার নাম মুগীরা।
আচ্ছা, আপনি কি জানেন ইমাম বুখারী সম্পর্কে মুহাদ্দিস আল্লামা ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি, এই লালকাই না কিন্তু লালকাই, যিনি ইমাম বুখারীর পরে ইমাম জারহু ওয়া তাদিল, হাদিসের সহিহ জয়ীফের বিরাট বড় একজন আলেম মুহাদ্দিস, কথা বুঝতে পারছেন কিনা, যাদের বদলতে উসুলে হাদিস টিকে রয়েছে, কিতাব লিখেছেন তারিখে বুখারা, 114 পৃষ্ঠাতে এই ঘটনাটি বর্ণনা রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হালালের কি বরকত দেখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবা ইমাম বুখারীকে জন্ম দিতে দেওয়ার কিছুদিন আগেই মারা গেছেন। তিনি বাবাহীন অবস্থায় চাচার কাছে মানুষ হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর এটার একটা রহস্য রয়েছে, কারণ আল্লাহ যাকেই বিখ্যাত বানাবেন তার বাবা মা কেউ থাকে না। তার বাবা তুলেন, রসুল কি বাবা হারা ছিলেন কিনা? কার কাছে মানুষ হয়েছেন? পর্যায়ক্রমে 3 চাচার কাছে, প্রথমে আবু তালিব, এরপরে আমির হামজা, এরপরে চাচা আব্বাসের কাছে তিনি কি হয়েছেন? মানুষ হয়েছেন, বড় হয়েছেন। ইমাম বুখারী যখন তার বয়স 10.5 থেকে 11 বছর, খেলতে যেয়ে আঘাত পেয়ে তার চোখের মধ্যে আঘাত লেগেছে, তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। ইমাম বুখারীর মা নিয়মিত কান্না করেন, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এখানে একটা মারাত্মক কথা সংযোজন করব। আপনারা যখন ঘুমিয়ে যান, ঘুমের মধ্যে অনেক সময় মৃত মানুষ, মৃত বাবাকে দেখতে পান না? এটা রহস্য জানেন কি না? আপনি তখন সত্যই আপনার বাবাকে দেখতে পান, কারণ ঘুমাবার সাথে সাথে আপনিও মরে গেছেন। এই জন্য রাসূল বলছেন আন-নাওমু ওয়াল মাউতু কারিনা, মৃত্যু আর ঘুম হলো আপন 2 ভাইয়ের মতন। আপনার জিসমানি আপনার মৃত্যু হয়ে গেছে, আর পার্থক্য হলো ঘুমের মধ্যে যে মৃত্যুবরণ করেন সেই রুহু কবজ করেন আল্লাহ, আপনার রুহুটা আল্লাহর কাছে যায়, আল্লাহ আবার ফিরিয়ে দিলে আপনি জীবিত হয়ে যান। এই জন্য তো দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহর নামে মরছি। আর মালাকুল মউত কি করেন? রুহুটা স্থায়ীভাবে কবজা করেন। কথা বুঝতে পেরেছেন কিনা? যখন রুহের মধ্যে আপনার বাবাকে দেখতে পান, ওই সময় আপনার সাথে আপনার বাবার রুহানি যোগাযোগ নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইরকম মানে কথা যদি আরেকটু বেশি বলি, হুজুরের কোথায় আছে ভাই, আমি সালাফদের বাইরে বলি নাই। কিতাবুর রূহ ইমাম ইবনুল কাইয়িম জাওজি 106 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করেছেন। ইমাম বুখারীর মা ঘুমিয়ে পড়লেন, 7-8 বছর দোয়া করছেন সন্তানের কিসের জন্য? দৃষ্টিশক্তির জন্য। হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন। তাহাজ্জুদ নামাজের পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে সে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম বললেন, মুহাম্মাদের মা, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই মুহাম্মাদের পিতা ইসমাইল তিনি অত্যন্ত হালাল উপায়ে রিজিক করে তোমার এই সন্তানকে তোমার গর্ভ ধারণ করার জন্য তিনি সহায়তা করেছেন, কোনোদিন হারাম ইনকাম করেন নাই। ইমাম বুখারীর পিতা হারামের লেশ পর্যন্ত রাখেন নাই। কেন? রাসূল বলেছেন, কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, যার কলবের মধ্যে সামান্য পরিমাণ হারাম থাকবে তাকে উপর করে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ইমাম বুখারীর মা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে কান্না করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও তোমার ছেলে বুখারীর এই হালালের বরকতে তোমার স্বামী হালাল খেয়ে ইমাম বুখারীকে জন্ম দিয়েছে, এই জন্য তোমার ছেলে ইমাম বুখারীর চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হলো। স্বপ্ন ভাঙতে দেরি হয়েছে, দৌড়ে গেছেন, বুখারী তোমার খবর কি? ইমাম বুখারী চিল্লায়া বলতেছেন, ও আম্মা ইকশিফ আন বাসারি, তোমার স্বপ্নের পরে আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃষ্টিশক্তির গ্যারান্টি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো আরো আশ্চর্য হবেন। প্রথম হলো এটা লালকাই রাহিমাহুল্লাহ তারিখে বুখারী লিখছেন। দ্বিতীয় হলো শেখ মতিউর রহমান মাদানী ইমাম বুখারীর জীবনী লিখে সার্চ করবেন, হুবহু আপনি ঘটনা সে আলোচনা করেছে পেয়ে যাবেন। কথাকে বুঝতে পারছেন কিনা? আপনার কাছে মনে হতে পারে আমি বিভ্রান্ত কথা বলেছি, এবং এটা সনদ চেক করে দেখতে পারেন। সনদ যদি সহিহ, হুজুর তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা কি? রসুলের স্বপ্ন সম্পর্কে জানেন কি? স্বপ্ন রসুল আবু দাউদে বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, কেউ যদি স্বপ্নে আমি রসুলকে দেখে সে সত্যই আমাকে স্বপ্ন দেখে। ফাইন্না শাইতান লা ইয়াতাসাওয়ারুন, শয়তান তোমার রসুলের রূপ ধারণ করতে পারে না। এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর স্বপ্নের ব্যাখ্যা যেই সেই লোকের কাছে চাওয়া যাবে না। বুঝতে পারছেন কিনা? গুরুত্বপূর্ণ মাসআলা বলে দেই, স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যাদাতার উপরে। বাদশাহ হারুনুর রশিদ চিনেন? তার স্ত্রীর একটা খেদমত আছে। তার স্ত্রী দেখলেন স্বপ্নে ওই যুগের সমস্ত পুরুষ তার সাথে জেনা করছে। স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারীর নাম কি? সাহাবীদের ছাত্র, হ্যাঁ, মুসলিম শরীফের মোকাদ্দামা, মুসলিম শরীফের মোকাদ্দামা। এখানে দাওরা হাদিসে পড়া এমন কোন আলেম আছেন?
কে আছেন ভাই? আছেন আছেন মুকাদ্দামা আছেন মুসলিম শরীফের। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন 7 পৃষ্ঠাতে, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু, যে তুমি কার কাছ থেকে এলেম নো তাকে খেয়াল করো। ইমাম সিরিন এই ব্যাখ্যা দিলেন। দূত পাঠানো হলো জুবাইদা, বললেন যে আমি তো এমন স্বপ্ন দেখেছি, দূতের কাছে বলে নাই যে আমি তার সাথে বলবো এই স্বপ্নের ব্যাখ্যা। বললেন আল্লাহ আপনার দ্বারা এমন একটা খেদমত নেবে মা দিনিল ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার ফায়দা মুসলমান ভোগ করবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। অর্থাৎ তার দ্বারা এমন একটা নেকের কাজ করাবেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত সওয়াব হবে। অর্থাৎ তার সওয়াবটা কি? এই যে হাজিরা যে ড্রেন অজু করে যে অজুর পানি ড্রেন নিষ্কাশন করে, এটা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা এই ড্রেন নির্মাণ করে গিয়েছিলেন, যা আজ পর্যন্ত সংস্কার করবার দরকার পড়ে নাই, আর কিয়ামত পর্যন্ত পড়বে না। কারণ ওই একটা স্বপ্নের ব্যাখ্যা 1200-1300 বছর ধরে চলছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যাদাতার উপরে। খবরদার স্বপ্ন যার তার সাথে আলোচনা করবেন না। খারাপ দেখেছেন, বাঁ দিকে থুতু ফেলবেন, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হারাম, তাহলে হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া যাবে? আমি 2 নম্বর পয়েন্টে ছিলাম, মুতাশাব্বাল ইহুদি নাসারাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। আপনার বাড়ির দিকে তাকান, সন্তান 7 দিনে জন্ম হয়েছে, প্রথমে তার কি করবেন? আকিকা দিবেন। কিন্তু এখন তো শহুরে ভাব শরীরের মধ্যে লেগেছে, এখন আকিকাকে বদলায় দিয়ে এখন বাচ্চাদের জন্য হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে টু ইউ আসছে না? নাই? এটা কাদের অনুসরণ? কাদের অনুসরণ? জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানরা কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানদের কিভাবে অনুসরণ করবে। খুলুন মুসলিম শরীফের হাদিস নাম্বার 1392 নাম্বার। রাসূল বলছেন শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গজে গজে বিগতে মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, দব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, সান্ডা যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে মুসলমানরা ইহুদিদের অনুসরণ করতে করতে এইভাবে ঢুকে পড়বে। তাদের জন্ম, তাদের বার্থডে মুসলমানদের বার্থডে, তাদের ম্যারেজ ডে মুসলমানদের ম্যারেজ ডে, তাদের 31 মুসলমানদের 31, তাদের কার্তিক মাসের কুত্তা দিবস উরফে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস তাদের ভালোবাসা দিবস। অর্থাৎ যেইভাবে হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, ঘটনা ঘটছে কিনা বলেন? সমাজের মধ্যে চলছে কিনা বলেন? পাল্টাতে হবে কিনা বলেন? পরিবর্তন করতে হবে কিনা বলেন? তাহলে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, আরো বলে গেছেন সহিহ বুখারী কিতাবুল ফিতান 6020 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত না হবে। মুশরিকরা রং ছিটায় কলেজের মধ্যে, তুমিও তাদের সাথে মিলে হুলি খেলায় ব্যস্ত থাকো। মুশরিকরা সেইখানে বসে এসো হে বৈশাখ, এসো পান্তাবাদের ইলিশ চলে, মুশরিকদের নামে তিলক ঢোলক বাজিয়ে তোমরা সমাজের মধ্যে শিরক ছড়িয়ে দিচ্ছ। মুশরিকের মতো করে তোমরা মঙ্গল প্রদীপ শিখা নির্বাণ জ্বালাচ্ছ। এসো হে বৈশাখ, এসো। চলছে কিনা বলেন? আর আপনাকে আমি কিভাবে বুঝাবো চলছে কিনা আমাদের সমাজে? চলছে তো বন্ধ করার জন্য কি করেছেন? এবার আমি কাফের বানিয়ে দিয়ে যাব যদি এই আকীদা করে থাকেন। এখানে কোনো লোক যদি এটা করে থাকেন, তওবা না করলে পর্যন্ত এখনো তুমি মুসলমান না, দুধ দিয়ে গোসল করে কালেমা পড়ো। বলবো কিনা হাদিসটি? আমাদের এখানে অনেকে জাহালিয়াতের নামে বিভিন্ন ইট পাটকেল দিয়ে ফুল চন্দন দিয়া আমার ভাইয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। কিছুদিন আগেও তো হয়েছে, মিনারে যে ফুল দিচ্ছে, ঠিক না? এলাকায় পাথর জমিয়ে মিনার বানিয়ে তাতে ফুল চন্দন দেওয়া হচ্ছে। আপনারা দেন নাই? কেউ কে দিচ্ছেন? আপনারা কেউ আপনাদের এলাকা দেন নাই? নেতারা যান তার পিছনে ছুটেন নাই? আলহামদুলিল্লাহ। তবে হাদিসের ইলমটা থাকা দরকার। আবু সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করেছেন, বাইহাকি হাদিস নাম্বার হলো 1720 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যারা কবরন বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম, কেউ যদি কোনো প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, কি বিহীন?
কোনো মানুষ নেই। আমার দেশে চট্টগ্রামের বাইজিদ বুস্তামি গাজার পাহাড় বসিয়েছে, গাজা খায়ার গান গাচ্ছে, দয়াল বাবারে কবুল করো আমারে। গাজার পাহাড় বসিয়েছে। জিজ্ঞাসা করলাম এটা কার কবর? বাইজিদ বুস্তামির কবর। আমি বললাম বাইজিদ বুস্তামি একজন, কিন্তু ভারতবর্ষে 26 জায়গায় তার কবর। ইরানের বাইদান শহরে কেবলমাত্র তার জেনুইন কবর আছে। চট্টগ্রামে মাজার পূজারীদের ওই জায়গায় যে ভুয়া বাইজিদ বুস্তামি আছে, তাহলে এটা আসল কবর না ভুয়া কবর? এই জন্য কবি নজরুল সুন্দর বুঝেছেন, কিন্তু এই কবর পূজারীরা বুঝে নাই, ঠিক কিনা? কবি নজরুলের কবিতা আপনাদের শোনাবো নাকি? কবি নজরুল সুন্দর করে বলেছেন, তাওহীদের হে চিরসেবক ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলেছেন? কবি নজরুল। আবার ইকবাল বলেছেন, কে হ্যায় জাত ওয়াহিদ ইবাদত কি লায়ক, ज़ुबां और दिल की शहादत की लायक, उसी की तलब में मरूं जब मरूं तुम, मुबर्रह शिरकत किसने अल्लाह अखुवत के गुलदान किसने सजाई। এই যে ইহুদি খ্রিস্টানদের মত অনুসরণ করা। আপনার কিছুদিন পূর্বেই রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য মূর্তি আমরা বসিয়েছি। মূর্তির পিছনে 1400 কোটির বেশি টাকা আমাদের দেশে স্ট্যাচু করার জন্য তৈরি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। একমত দুই মত? বিগত ফ্যাসিস্ট সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসিয়েছে না? বসিয়েছিল কিনা? হাসিনা আসবেন কে? ভয় পান কেন? কথা বলেন, হাউস করেন। মূর্তি দিয়েছিল কিনা? জোরে বলেন। আর এখনো যদি কেউ জনকের ছবি, ঘোষকের ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন, ওই মূর্তি পূজারীর সাথে আপনাদের কোনো পার্থক্য নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। নবীজি বলেছেন, লা তাদখুলুল মালায়েকা কালবুন ওয়ালা তুসাওয়ির, যেই ঘরে কোনো ছবি কিংবা মূর্তি থাকবে, কুত্তার কিংবা কোনো ছবি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তিরমিজি মিশকাতুল মাসাবি, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2046 নাম্বার উল্লেখ করেছে। এছাড়া হাদিসটি মিশকাতুল মাসাবিতে উল্লেখ রয়েছে। এখন আপনারা বলতে পারেন, ঘরের মধ্যে আবার বরকত কিসের দরকার? আপনাদের ঘরে বরকত দরকার আছে না নাই? বরকত কিভাবে থাকবে? প্রত্যেক দিন ঘুমিয়ে পড়লে পরে আপনার মাথার কাছে একজন ফেরেশতা এসে দাঁড়ায় যায়। কি দাঁড়িয়ে যায়? বিশ্বনবী সহিহ ইবনে হিব্বানে সহিহ সনদে হাদিস বলেছেন, মাদরুহিন মিনাল মুহাদ্দিসিনের 1931 নম্বর একটা বর্ণনায় বিশ্বনবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি উত্তম রূপে ওযু করে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে, তার মাথার কাছে একজন ফেরেশতা এসে দাঁড়িয়ে বলে, ফায়াতাআরু মিনাল লাইল, ডান কাত হয়ে ঘুমিয়েছিলেন, বাম কাত হয়ে গেলেন, একজন ফেরেশতা মাথার কাছে বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও, কারণ সে এশার নামাজের পরে ঘুমের পূর্বে ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে গিয়েছে। তার মানে প্রত্যেক দিন আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে। সুবহানাল্লাহ। সেটা তো ছবি থাকলে ঢুকে না। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। বিয়ে সাবিত করতে গিয়েছেন, পুরা বিয়েটা হিন্দুদের মতো, পুরা বিয়েটা হিন্দুদের মতো। বিয়ে হয় একজন, বিয়ের মধ্যে একজন রাখে উকিল বাপ। উকিল বাপ আছে আপনাদের দেশে? উকিল আব্বা আছে? উকিল আব্বাই উকিল স্বামী। উকিল আব্বাই কি? উকিল বাপ বলতে কোনো বাপ শরীয়তে নেই। তোমার এত আব্বা দিছে মজা লাগে না? এক জাতির আব্বা, আমাদের আদি আব্বা। আমাদের আদি বাপের নাম কি? তোমার নিজের আব্বা। এরপর নকল আর একটা আব্বা আছে, শ্বশুর আব্বা। আবার উকিল আব্বা, উকিল বাদ দাও। উকিল টুকিল বলতে কোনো কিছু নাই। আবার বিয়ে শাদীর মধ্যে কাফেরদের অনুসরণ, আংটি বদল করে, এটাকে এঙ্গেজমেন্ট বলে। আছে আপনাদের দেশে? কোন 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 জায়গায় আছে? এগুলো মুশরিকদের অনুসরণ করা, ঠিক না? ঠিক। এখানে চেক করো, হাতের মধ্যে অনেক ছেলেরা মেয়েদের পোশাক পরে বসে আছে, হাতের মধ্যে ব্রেসলাইট পড়েছে। আছে না নাই? জিজ্ঞেস করলাম কেন পড়ো? কয় সৌন্দর্যের জন্য পড়ি।
আর রাসূল বলেছেন, আবু দাউদের হাদিস 990 নম্বর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলার বেশ ধারণ করবে, আর যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে। এই চুরিটা তো মহিলাদের পোশাক, তুমি যুবক পড়েছো কেন? এই হাদিস বলবার সাথে সাথে ব্যাসলেট খুলে পকেটে ভরে ফেলো। তুমি যুবক নামের কলঙ্ক যদি তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসারী হও। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আবার অনেক মেয়েরা ঘরের মধ্যে বাইরে বোরকা পরে, ঘরের মধ্যে মাজা খালি টপস শার্ট ব্লাউজ পরে, তারপরে শার্ট গেঞ্জি পরে রাস্তার মধ্যে নাচানাচি করে আর নিজেকে খুব রুচিশীলা মনে করে। এগুলো জাহান্নামী। কোনো সন্দেহ আছে? মহিলারা জিন্সের প্যান্ট পরছে, জিন্স কোন কাদের পোশাক? ছেলেদের পোশাক, ঠিক না? তাহলে অভিশপ্ত নারী আর পুরুষকে কি করবে? বেশ ধান সব জায়গায় হুদিদের। অনেক ছেলেরা এখানে মুখের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি মারে। কেন? মেয়েদেরকে পটাবার জন্য। কেন ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছে? মেয়েদেরকে পটাবার জন্য। আছে না নাই? কি উদ্দেশ্য হলো? ফেয়ার অ্যান্ড লাভলি, ব্ল্যাক অ্যান্ড আগলি। ঠিক না? ঠিক। কালা কাউয়ার মতো দেখা যাবে আপনাকে। আপনার নিয়তি তো খারাপ। পুরুষ চেহারা বিউটিনেস করার জন্য চামড়ায় কোনো কিছু ব্যবহার করতে পারবে না বলেছেন মুহাম্মদ। কোন কিতাবে এসেছে? মুসলিম শরীফ এসেছে, ফাতহুল বারিতে এসেছে। এই হাদিসটি উল্লেখ ইমাম নববী শরহে মুসলিমের 2য় খণ্ড 143 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। বলবো কিনা হাদিসটি? মুসলিমের হাদিসটির ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী চিনেন তাকে? ইমাম নববীকে ওই একজন পিছন থেকে বলছে রিয়াদুস সালেহিন লিখছেন। শুধু তাই না, ওই যে শাম দেশে একটা আগুন বের হয়েছিল, তিনি এই আগুনকে প্রত্যক্ষ করেছিল। বুঝতে পারছেন কিনা? সেই যুগের 500 হিজরির ইমাম, আজ থেকে প্রায় 1100 বছর আগে তিনি কিতাব লিখেছেন মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ। ইমাম নববী রাহিমাহুল্লাহ 31 বছর হয়ে গেছে, তার বিয়ে করার কথা মনে নাই। কয় এত বেশি হাদিসের গবেষণা করেছি যে বিয়ের কথা ভুলে গেছি। 3 মাস পর্যন্ত মুসলিম শরীফের ব্যাখ্যা লিখতে যে বিছানায় কোনোদিন পিঠ লাগান নাই। কারণ পানি বেশি খেলে যদি প্রস্রাব ধরে, আর প্রস্রাব ধরলে যদি সময় নষ্ট হয়, শুধু ফরজ ঠিক রেখে বাকি সময়টুকু কিতাব লিখার কাজে লিখে গেছে। এই জন্য 1300 বছর 1100 বছর আগে মৃত্যুর পরও তার 40 হাদিস কিতাব পড়ে তুমি আজকে ওয়াজ করো, তার রিয়াদুস সালিহিন পড়ে তুমি আজকে হাদিসের সালিহিনদের বাগান বানাও। এটাই হলো আল্লাহর কাছে কামিয়াবি। ঠিক না? ঠিক বলেন। আমি কিন্তু অদ্য পর্যন্ত কোনো বানোয়ার ভিত্তিহীন কথা বলি নাই, আমার নিজের কোনো প্রশংসা করি নাই, কারণ আমাকে এনেছেন কোরআন হাদিস বলার জন্য। ঠিক না? ঠিক। দ্বিতীয় পয়েন্ট, তাহলে বিয়ে শাদির মধ্যে অনেকগুলো জাহালাত ঢুকেছে। গেট আটকায়, জামাইরা আটকায়, টাকা পয়সা নাই। এগুলো কাফেরদের পয়দা করা। কাদের পয়দা করা? তারপরে বিয়ের মধ্যে আরো জাহালাত। মেয়েকে দিয়ে জোর করিয়ে কাজী সাহেব বলছে আম্মা জান বলো কবুল কবুল কবুল। ইসলামের খেলাফত থাকলে এই কাজীকে এমন জোরে বাড়ি মারতো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গা, লাঠি সে আন্দার মুকুর ভরেঙ্গা। এটা বিদআত, সুন্নতের খেলাফ। একটা মেয়ের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত। একজন মেয়ের গার্জেন যখন ছেলের গার্জেনকে বলছে আমার মেয়ে আপনার এত টাকা দেন মোহরে, মহারণায় রাজি, বিয়ে কি আক্ট কমপ্লিট হয়ে গেছে। আবার পর্দার অন্তরালে আম্মা জান কতবানু বেগম আপনি কি রাজি? কবুল বলেন, আর জোরে বলতে হইব। বিয়ে খেলতে যে মোরগ ডাক শুরু হয়ে গেছে। এটা খেলাফে ইসলাম, ইসলামের খেলাফ। ওই ওয়াজ শুনে শিয়াল চিল্লাইতেছে, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার শিয়াল পর্যন্ত জেগে উঠেছে, কিন্তু এলাকার মুসলমান যুবকরা জাগলো কি বলে আমার মনে হইল না। ঠিক না? ঠিক। এবার আরো হাদিস বলবো ইহুদি খ্রিস্টানদের। এই যে কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ, আর্জেন্টিনা, ইসরান্টিনা, ব্রাজিল, ফ্লাজিল, এগুলোর পতাকা টাঙায় রাখবা বাড়ির মধ্যে। কি আছে না নাই? আবার অনেক যুবকদের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে, উল্কি। ওই হাদিস তো বলে শেষ করি নাই। ইমাম নববীর রাসূল বলেছেন তিবুর রিজাল যাহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। রাসূল বলেছেন 3টা জিনিসকে আমি খুব ভালোবাসি। এক হলো হুসনুল খালক, উত্তম আখলাককে ভালোবাসি। আরেকটা হলো উত্তম সুগন্ধিকে ভালোবাসি। আরেকটা হলো উত্তম মহিলাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। আর মেয়েদের ব্যাপারে রাসূল বলেছেন মেয়েদের সৌন্দর্য হলো খফিয়া লাউনুহু, মেয়েরা তার চামড়ার সৌন্দর্যের জন্য চেহারার মধ্যে সুন্দর সুন্দর জিনিস মাখতে পারবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু সেটা বেগানা পুরুষকে দেখাবার জন্য না,
বয়ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করার জন্য না, বিয়ের পরে তার বৈধ স্বামীকে দেখাবার জন্য। খুব বিরক্ত হচ্ছেন কথা শুনে? আলোচনা শেষ করে দেব? আচ্ছা, তাহলে আওয়াজ সাইড থেকে করা যাবে না, হাদিসের মজলিসে কোনো খোশ গল্প করা যাবে না। আল্লাহ বলছেন ইদা কুরি আল কোরআন, যখন তোমার সামনে কোরআন পাঠ করা হবে, আনসিতু মা'নাকা মা'না নাহাউ আনিল কালামি, কথা বন্ধ করে মনোযোগ দাও। কথা বন্ধ করেছেন, মনোযোগ দিয়েছেন। ইহুদি খ্রিস্টানদের আর অনুসরণ করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা'নাল্লাহ, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আমরা এখন দ্বিতীয় পয়েন্ট থেকে অনেক কিছু শিখলাম, এবার তৃতীয় পয়েন্ট নিয়ে মুসলিম উম্মার অধঃপতনের তৃতীয় কারণ বর্ণনা করব। কি বলবো কিনা? মুসলিম উম্মার তৃতীয় একটি বড় কারণ হলো ইসলামী অর্থনীতির পরিবর্তে বাতিল অর্থনীতি চালু হওয়া। আপনাদের দেশের অর্থনীতি কি সুদভিত্তিক নাকি? এখানে এই সুদের আলোচনা শুনলে গ্রামের অনেক মানুষগুলো এমনিতেই চলে যাবে। কেন জানেন? সুদের আলোচনা মানে হজম করতে পারবে না। আপনাদের এলাকায় সুদ প্রথা চালু আছে? আচ্ছা, উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনারা কি জমিন লাগান? কেউ এখানে জমিন লাগান, ক্ষেত বুনেন? ফসলের ক্ষেত আছে কার কার? হাত তুলেন তো, হাত নামিয়ে ফেলুন। আমি জমিনের সুদ থেকে কেন বললাম? কারণ ব্যাংকের সুদ অল্প লোকে খায়, গাক খাক অল্প লোকে খায়। জমিনের সুদ 99% লোক খায়। টাকা দিয়ে, এটাকে কি বলে? কন্টি না কি বলে আপনার দেশে? না খায় খালাসি, ঠিক আছে, এগ্রিমেন্ট দেন। জমির কট বলে, তুমি সরাসরি কট, জাহান্নামে কট খাবা। কি খাবা? আপনার আগে ছিল পত্তন, খায় খালাসি করা, খাওয়া দাওয়া শেষ। এটা ছিল হালালুন ইনদানা, সকলের নিকট কি ছিল? হালাল ছিল। কিন্তু এই রেহান সর্বসম্মতিক্রমে সুদ। তোমার সাদা দাড়ি ভেড়ার মতো হয়ে গেছে সাদা, তা তো লাভ নাই। তুমি 47টা ব্যবসা করার মালিকের সাথে জাহান্নামে উঠবা। এবং জেনা করতে করতে সিফিলিস হয়ে গেছিল, মানে গোপন রোগ হয়ে গেছিল, যৌন রোগ। এবং ভারত বিজয়ী অমর্ত্য সেন বলেছিল যে এই রবীন্দ্রনাথ ঠাকুর হালাল জাদানা হারাম জাদানা, ইংরেজদের পয়দা, তার ডিএনএ টেস্ট করতে হবে। এই বেটার কবিতা হলো আবার আমার সোনার বাংলা। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের সকল দলের মত মানুষ মিলে আমরা ঐক্যমত হয়েছি, ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের, ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের। 15টা চুক্তি করেছিলাম, সব চুক্তি বাতিল হচ্ছে। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে 71-এর যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ছিল, আর 2024-এর যুদ্ধ ছিল ভারতের বিরুদ্ধে। আমরা সেই যুদ্ধ লড়াইয়ে জয়লাভ করেছি, ঠিক না বেঠিক? ভারত যদি আমার দেশে দেখাতে চায়, ভারতের 7 সিস্টার শেষ। ভারত একাকার হয়ে গেছে। চীন তার দুশ্মন, ভুটান তার দুশ্মন, নেপাল তার দুশ্মন, পাকিস্তান তার মহা দুশ্মন। আমরা এখন নতুন করে বড় দুশ্মন। আমাদের ভয় দেখায়, কিছুই দিব না, কিছুই খাবো না। এক চাল্লিকে দিয়ে দৌড়াদৌড়ি করা টেলিভিশনে, খাবো না ইলিশ, বিখার ইলিশ খাবো, বোম্বের ইলিশ খাবো, খাবো না ইলিশ। ইলিশ তোকে দিবে কে? ঠিক না ঠিক জোরে বলেন। আমরা ভারত মুক্ত করতে হবে, প্রথম আলো মুক্ত করতে হবে, দিল্লি স্টার পত্রিকা মুক্ত করতে হবে। জঙ্গি মামলা দিয়ে নাটক সাজিয়েছে, এদেরকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সেই দিন আর বেশি দূরে নয়, প্রত্যেকটা রক্তের বদলা নেওয়া হবে। ঠিক না ঠিক জোরে বলেন। জিয়াউর রহমান এই এলাকার সন্তান ছিলেন। জিয়াউর রহমান রাজনীতি করেছে ঠিক, কিন্তু আলেম উলামার শানে কোনোদিন বেয়াদবি করে নাই। সে চেয়েছিল বাংলাদেশ একটি ইসলামিক রিপাবলিক হোক। এই জন্য তিনি আলেমদেরকে নিয়ে একটা বিএনপি, একটা ইসলামিক দল করেছিল, জাতীয়তাবাদী উলামা মাসায়েক একটা দল করেছিল। জানেন কিনা এটা? জিয়াউর রহমান যথেষ্ট ভদ্রলোক ছিল। আমি এটাই বলবো, নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু পার্সন, এজ এ পার্সন হিসেবে দুই ব্যক্তির মধ্যে এখানে বড় একটা পার্থক্য রয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। আর বিগত লোকেরা কথায় কথায় খালি ভারত, কাগজ লাগবে ভারত, আল্লাহর নাম বলতে হবে ভারত, জবাই করবো ভারত, মানে ভারত ছাড়া কিছুই চোখে দেখে না তারা। ঠিক না ঠিক? আমাদের কিছু ভারত বিরোধী দেশপ্রেমিক দরকার। লুকিং ফর শত্রু বাবরের মতো কিছু দেশপ্রেমিক দরকার। ঠিক না ঠিক জুড়ে বলেন। রুহুল কবির রিজভির মতো কিছু দেশপ্রেমিক দরকার। ভারতের শাড়ি পুরায় প্রমাণ করেছে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক। কি খুব রাগ করতেছেন কথা শুনে?
আমরা তো এগুলোই চাই। চীনে আরব হামারা, সারে জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার সমঝ দান করুক। যারা সুদের সাথে লেনদেন করেছেন, বাবারা আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলি, আপনি প্রত্যেক দিন আপনার মায়ের সাথে 1440 মিনিট আকাম কুকাম করতেছেন। যারা গ্রামীণ ব্যাংক, এনজিও, ডেনজিও, ব্রাক, পশিখা, গাক, একটি বাড়ি, একটি খামার, সর্বস্তমানের চামার ইত্যাদির মধ্যে যারা জড়িত আছে, এরা 24 ঘন্টাই তার মায়ের সাথে কি করছে? কেন জেনা করবে? নবীজি বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাব, সুদের গুনাহের দরজা হলো 73টা, সর্বনিম্ন দরজা হলো হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন দরজা হলো সুদখোর তার বিবস্ত্র করলো তার মাকে, এবং সেখানে কি করলো? মায়ের সাথে জেনা করলো, সুদের সাথে যারা লেনদেন। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, প্রশ্ন আসছে অনেকগুলো না? আচ্ছা, এবার আলোচনা শেষ। একটা কথা বলে ছাড়বো। আমাদের এখানে আজকে অনেক মিডিয়া আসছে, বলেন তো কেন? মূলত গাইবান্ধাতে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে বাশার বিন হায়াত আলের সাথে আমি বাহাস করব। এই ঘোষণার প্রেক্ষিতে সবাই আসছেন, একটা ভিডিও যদি ধারণ করে ভিউজ কামানো যায়। ঠিক না? ঠিক। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনারা ইউটিউবার হন, ইউটিউমার হয়েন না। কি হবেন? আপনার ইউটিউবিং করে যেন কিয়ামতের দিন আপনি নেকির পাল্লা নেন। আমার একটা হাদিস আপনি প্রচার করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই আয়াতের হাদিসের আমলের সব পেয়ে গেছেন। ঠিক না? ঠিক। সহিহ আকীদার আলেমদের মধ্যে সংঘর্ষ লাগাবেন না। আমি এই ঘোষণা দিয়েছিলাম ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছোট ভাই বাসার এই তো যাওয়ার আগে বুকের সাথে বুক মিলিয়ে গেছে। তাকে আমি বিষয়টা বুঝাইলাম যে এটা অনুত্তম সুর দিয়ে বক্তব্য করা, কিন্তু কোনো যুক্তিতেই এটাকে হারাম নাজায়েজ কি আজ পর্যন্ত পৃথিবীতে একজন বিদ্বান বলেন নাই। 400 হিজরি পর্যন্ত কোনো ফতোয়া আসে নাই। 400 হিজরির পরে কিছু উলামারা তাদের মত ব্যক্ত করেছেন। ইবনে উসাইমিন সূরা আল ইমরানের 178 নম্বর আয়াতে ইহুদিদের মতো জীব বানানোর কথা এনেছেন ঠিকই, সাহাবীদের কিছু দলিল এনেছেন ঠিকই, এটা অনুত্তম প্রমাণ করেছেন। কিন্তু আমি তখন তাকে বললাম, তাহলে আপনি আমাকে বলেন, আপনি যে একটু পরে এখানে যে এই কালাইহাটিতে যে স্টেজে ওয়াজ করবেন, কোরআনে কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে, রসুল এসার পরে এইভাবে স্টেজ টাঙায়া এরকমভাবে বক্তব্য দেওয়া, যদি আপনার উসুল ওইটা হারাম হয়, তাহলে এটা হারামের বাপ হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। ওইটাও দিনের প্রয়োজনে দরকার, এটাও দিনের প্রয়োজনে দরকার। হাদিস কি ইশারাতুন নাস, অর্থাৎ রসুল হাদিসের মুযাকারা করেছেন, সাহাবারা 2 জন হাদিস চর্চা করেছেন, তার উপর আমরা ইস্তিহাদ করে এটা নিয়েছি। কথা বুঝতে পেরেছেন কিনা? এখন সুর দিয়ে বক্তব্য বন্ধ করে দিলে, আর যার রাসূলের থেকে 2 রকম জিনিসই প্রমাণিত হয়। এক রকম প্রমাণ হয় রসুল খুব রেগে কথা বলেছেন, আবার তো 2 সাহাবী যখন খুব সুন্দর ওয়াজ করতেছিলেন, রসুল বলতেছিলেন যে কারো করে বয়ানে জাদু শক্তি রয়েছে। কি যেন হাদিসটা? ইন্না মিনাল বয়ান, কি যেন একটা হাদিস আছে না, লাসিহরুন, ইন্না মিনাল বয়ান লাসিহরুন, কারো কারো কথার মধ্যে জাদু রয়েছে। তো জাদু কিভাবে আছে? রসুল হারামও বলে নাই, আবার কি হালালও বলে নাই। 400 হিজরি পর্যন্ত এটা নাই। এই জন্য আমি পূর্বে বলেছি, হারাম হওয়ার জন্য সুস্পষ্ট নস থাকতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? কোনো জিনিস আছে অনুত্তম কিন্তু জায়েজ, অনুত্তম কিন্তু কি? এখন সুর ছাড়া টাকা তুলবি, টাকা তোলা যাবে? যারা কালেকশন করে পারবে? মানুষ কোন টাকা পয়সা দিবে? মাদ্রাসাগুলো শেষ হবে। সুতরাং আমি তাকে বললাম, আপনি ফতোয়া দিয়েন না। উনি আমার কাছে ওয়াদা করেছে, আমি আর কোনোদিন এই কথা বলবো না, এবং আমি আর কখনো এই ধরনের কোনো প্রশ্ন উত্তর দিব না। আর আমাকে প্রশ্ন উত্তর দিয়েন না, ইনশাল্লাহ আমি এগুলো ছেড়ে দেবো। আমি বলছি, হ্যাঁ আপনি লেখাপড়া করেন, না বুঝলে আমাদের কাছে ব্যাখ্যা নেন, বড়দের সান্নিধ্যে আসেন। আমি আমার ভাইকে কেন বিপদের মুখে ঠেলে দেব? আমাদের মাজার পূজারীরা দেখবে, আমাদের আহলে হাদিস সহিহ আকীদার একজন আলেমের সাথে আরেকজন আলেমের কোনো রকম দ্বন্দ্ব নাই। যতটুকু আছে আমার আহলে হাদিসের ছেলেরা এগুলো তওবা করে ঠিক হয়ে যায়। যেমন বাশার বিন হায়াত আলী বুঝতে পেরেছে যে ফতোয়াটা তার দেওয়া এইভাবে ঠিক হয়নি, তিনি রজ্জু করেছেন। এটাই সত্যিকারী সালাফদের পরিচয়। ঠিক না? ঠিক জোরে বলেন। গত মাসের 5 তারিখে আকবর বিন আবেদকে ধরেছিলাম। আপনি মাহফিল করতে করতে শুয়োরের লাগে কি একটা জানি কইছে, মনে নাই? আমি বলছি, এটা কেন বলছেন? উনি বলছেন, সাহেব এটা ভুল হয়ে গেছে, 3 বছর আগের বক্তব্য, আল্লাহর ওয়াস্তে করে দিন। আমরা এই যে ছোটদেরকে যে সামনে এনে শাসন করে 2-1টা কথা বলি, এটা কি জন্য বলি? এটা এই জন্যই বলি, এটা আমার জন্য না। আমার সাথে বাশার বিন হায়াত আলীর কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নাই, আমার সাথে আকবর সাহেবের কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই। আমার ওয়াজের মাত আলাদা, তাদের ওয়াজের মাত আলাদা। ইন্না সাইয়াকুম লা শাত্তা, আমার চেষ্টা এক ধরনের, তাদের চেষ্টা এক ধরনের। কিন্তু যখন আমি একটা বড় কোনো ভুল করব, বিদাতিরা বলবে ওই যে সহিহ আকীদার আলেম করেছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ আমাদের শাসন এবং আমাদের আদর, ভালো স্নেহ, ভালোবাসা সব আছে। আমারও যদি ভুল হয়, মুরব্বীরা মাঝে মাঝে লোকমা দেয়, গুরামি না করে ভুলগুলো সংশোধন করে নেওয়া উচিত, নাকি বলেন?
আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আমাদের আজকে 2-3টা পর্ব নিয়ে আলোচনা করেছি, এরপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নের উত্তরগুলো দেবো। আপনারা